গুড মর্নিং এভরিওয়ান। যেরকম তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা ট্রেনে পৌঁছে গেছি মানালিতে, অন দ্য ওয়ে টু মানালি। তো মানালি পৌঁছে গেছি। তো এই যে আমার হাজব্যান্ড, সকালবেলা আমরা এখন রেডি হয়েছি, এই হোটেলটা আমরা চেক আউট করবো। তো তার আগে ভাবলাম তোমাদের একটা ছোট্ট করে এই হোটেলের রুম টোরটা দিয়ে দিই। যদিও এই হোটেলে আমরা আবার ব্যাক করব দুদিন বাদে, মানে মানালিতে আমাদের কালকে জাস্ট ইভিনিংটা স্টে ছিল, লোকাল সাইট সিন কিছুই করিনি। তো আজকে আমরা শিশুর জন্য বেরিয়ে যাব। তার আগে আমি ভাবলাম যে এই রুম টোরটা দিয়ে দিই, জানি না নেক্সট টাইম হয়তো অন্য রুমেও আমাদেরকে স্টে করতে হতে পারে। তো এই রুম টোরটা দিয়ে দিই। দিস হোটেল ইজ ভেরি গুড। এই হোটেলটার নাম হচ্ছে রকল্যান্ড ইন মানালি। আর পুরো বুকিংটা করেছে মানে আমাদের যে ড্রাইভার সে হেল্প করেছিল, আর রাহুল পুরো বুকিংটা করেছে। সত্যি প্রপার্টিটা ভীষণ সুন্দর। তো তোমাদেরকে আমি রুম টোরটা দিচ্ছি। তো এখানে যে পরপর দুটো রুম আছে, এটা আমাদের ছিল। এই ফার্স্টের রুমটা ছিল আমার ইনলসদের, আর এই রুমটা ছিল আমাদের। তো দুটো অলমোস্ট সিমিলার, তাই আমাদের রুমটাই তোমাদের দেখাচ্ছি। এই যে হলো আমাদের রুমটা। তো এটা হচ্ছে পুরো রুমটার মোটামুটি লেআউট, বাট অ্যাজ উই এন্টার এই পাশে আছে একটা আমাদের ছোট কাবার্ড মতো, ওপরে ওই টাওয়েলসগুলো দিয়েছিল যেটা ইউজড খুব একটা হয়নি। তো এটা মোটামুটি একটা ডিসেন্ট সাইজের ওয়াশরুম, এটা খুব একটা দেখাচ্ছি না। আমার এই যে প্যাসেজটা, এটা একটু ড্রেসিং প্যাসেজের মতো। তারপর এখান থেকে আমরা রুমের, এইটা হচ্ছে আমাদের রুম, তো ওইটা হচ্ছে সেপারেট করা। তো এই রুমটাতে না পুরোটাই মোটামুটি এইরকম উডেন লাইক একটা ইন্টেরিয়ার করা আছে। তো এখানে তোমরা দেখছো এটা একটা আমাদের বেড, ঠিক আছে, এটা বেড ছিল, কোয়াইট কমফোর্টেবল। আর এখানে হচ্ছে তোমার যেটা ড্রেসিং ইউনিট। হ্যালো, দিস ইজ মি। তো এখানে অনেকগুলো র্যাক থাকায় খুব সুবিধা হয়েছে, সব জিনিসপত্র নিয়ে ভালোভাবে মানে সাজুগুজু সব সম্ভব হয়েছে। এখানে একটা বড় লার্জ সাইজের টিভি আছে, যেটা কোনো কাজেই লাগেনি, ঠিক আছে। তাও আমার শ্বশুরমশাই রুমে কাল একটু IPL দেখছিল, হয়তো রাতের দিকে, বাট নট মাচ। আচ্ছা, এখানে একটা সিটিং এরিয়া করা আছে, ভীষণ সুন্দর। এটা আমরা কালকে তো খুব একটা ইউটিলাইজ করতে পারিনি, কারণ কাল ইভিনিংটা পুরোটাই কেটেছে আমাদের ম্যালে। যেটা বেস্ট ব্যাপার এই রুমটার, সেটা হলো এই যে উইন্ডোগুলো। এই রুমে দুটো লার্জ সাইজের উইন্ডো আছে, অ্যান্ড দ্য ভিউ ইজ রিয়েলি রিয়েলি গুড। তো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ এখান থেকে, আর পুরো ওপরে স্নো ক্যাপড মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে। আর এইদিকেরও মানে ইভেন তুমি বেডের পাশে বসেও ইউ ক্যান এনজয় ভিউ অফ দ্য সেম, নট সেম, মানে পার্ট অফ দ্য সেম রেঞ্জ আই গেস। তো এটা হলো মোটামুটি উইন্ডোজগুলো, ভীষণ ভীষণ সুন্দর। এই উইন্ডোজগুলোর জন্যই রুমটা অনেক বেশি বড়ও লাগছে, আর যারা থাকবে তাদের জন্য ইটস আ ভেরি ভেরি গুড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো ভীষণ সুন্দর এই রুমটা। আর এরকম কাঁচের প্যানেলিং করা, উড প্যানেলিং করা কাঁচের জানালাগুলো ভীষণ সুন্দর লাগে। এটা হলো মোটামুটি একটা বেশ ভালো ডিসেন্ট সাইজের ব্যালকানি। ওই পাশের ব্যালকানিটা হচ্ছে আমার ইনলসদের, যেখানে রাহুল সকাল থেকে মাঝে মাঝেই বসে আছে। সত্যি ভিউটা ওয়ার্থ এনজয়িং। তো এখান থেকে ভিউটা অনেকটা এরকমের। আর তোমরা যে আওয়াজটা শুনছো, যদি শুনতে পাও, আমি নট শিওর পাচ্ছ কিনা, ওটা হচ্ছে বিয়াস রিভার। এই হোটেল থেকে বিয়াস রিভারটা ভীষণ কাছে, তাই ওটার সারাক্ষণ এটার আওয়াজটা আমরা পাচ্ছি। সো ইট ইজ র্যাদার ভেরি সুদিং মিউজিক টু আওয়ার ইয়ার্স। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমাদের রুমটা, ভীষণ রোদ আজকে মানালিতে, আমাদের রুমটার টোরটা দিলাম তোমাদের। বাইরেটা আমি কিছুক্ষণ বাদে ভিডিও করে বেরোনোর সময় ইফ পসিবল হয় আমি বাইরের ভিডিওটা দেব। তোমরা যদি আসো, অফকোর্স ইউ মে কন্ট্যাক্ট। আর ফুড কোয়ালিটি বলো, সার্ভিস, এভরিথিং ইজ গ্রেট। তো অফকোর্স ইউ মে চুজ হোটেল রকল্যান্ড ইন মানালি। চলো, বাই বাই।